নমস্কার বন্ধুরা, ভারতীয় শেয়ার বাজারে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা কিছু স্টক নিয়ে আলোচনা করব যেগুলো শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো। তো তার আগে আমরা দেখব যে আমাদের যে মার্কেট যে নিফটি 50 ইন্ডেক্স সে কী এমন পরিস্থিতিতে আছে। তো এটা নিফটি 50-র মান্থলি চার্ট। তো আমরা প্রথমে মান্থলি চার্টটা অ্যানালাইসিস করব। দেখি, তো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের কন্টিনিউ বুলিশ ট্রেন্ডের মার্কেট। তো এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট বুলিশ আছে, শুধু কিছু কিছু জায়গায় কারেকশন, আবার বুলিশ, আবার কারেকশন, আবার বুলিশ আছে। তো এইটাকে যদি আমরা ট্রেন্ড হিসাবে দেখি যে কি আছে, যদি এখান থেকে আমরা একটা ট্রেন্ড লাইন টানি এই বরাবর, তো দেখতে পাচ্ছি যে মার্কেট একটা ট্রেন্ড লাইনের কাছে এসছে। এইখানেতে যদি দেখি যে এটা ডিমান্ড, মার্কেট একটা ডিমান্ডে এসছে। তো এখানে দেখতে পাচ্ছি যে মান্থলি চার্টে নিফটি 50 ডিমান্ডে দাঁড়িয়ে আছে। উইকলি চার্টটা একবার যদি দেখে নিই, হ্যাঁ দেখতে পাচ্ছি যে মার্কেট উইকলি চার্টে কন্টিনিউ ডাউনে ছিল। ডাউনে থাকার পরে যদি এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিই, দেখতে পাবে যে এইখানেতে মার্কেট ব্রেক করেছিল, ট্রেন্ড লাইন ব্রেক করেছিল, কিন্তু ব্রেক করে সাস্টেন করতে পারে না। তার কারণ হচ্ছে যে আমেরিকার নিউজের জন্য সাস্টেন করতে পারে না। তো তারিফের যেই নিউজটা ছিল সেই কারণে সাস্টেন করতে পারে না। তারপরে আবার পড়ে যায়, পড়ে যাওয়ার পরে কিন্তু মার্কেট আবার বাউন্স ব্যাক করে। তাহলে এখানে তো দেখতে পাচ্ছি যে মার্কেট এখনও পর্যন্ত ট্রেন্ড লাইনকে ভাঙেনি, ট্রেন্ড লাইনের কাছে আছে, প্লাস মান্থলি ডিমান্ডে দাঁড়িয়ে আছে। এই যে লাইনটা যেটা আছে, এই লাইনটা হচ্ছে যে মান্থলি ডিমান্ড। আমি যে লাইনটা টেনেছি এই লাইনটা হচ্ছে মান্থলি ডিমান্ড। তো এখানেতে দেখতে পাচ্ছি যে মার্কেটে খুব একটা খারাপ পরিস্থিতি নাই। আমাদের শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য প্রথম যে স্টকটা হচ্ছে সেটা হচ্ছে টাইটান। তো টাইটান একটা ব্লু চিপ কোম্পানি। তো টাইটানের এটা মান্থলি চার্ট। তো মান্থলি চার্টটা আমরা অ্যানালাইসিস করে দেখব যে এতে শর্ট টার্ম ইনভেস্টমেন্টে আমরা কতটা পরিমাণ গেন করতে পারবো। তো দেখি, প্রথমে দেখতে পাচ্ছি যে টাইটান একটা আপ ট্রেন্ডের স্টক। তো যেই স্টকটা কন্টিনিউ আপ ট্রেন্ডে গেছে, কিন্তু কিছু সময় কারেকশান করেছে, আবার কিছু সময় গেছে। তো এটাকে আমরা যদি একটা ট্রেন্ড লাইন টেনে যদি দেখি যে একটা স্টক কন্টিনিউ ঠিক 2020 সাল থেকে আজ অবধি, মানে 4 বছর প্লাস, একটা ট্রেন্ডের মধ্যে কন্টিনিউ গেছে। বহুবার এসেছে, আবার পড়েছে, আবার উঠেছে, পড়েছে, আবার উঠেছে, পড়েছে, মানে এই ট্রেন্ডটাকে কন্টিনিউ রেসপেক্ট করতে করতে ওপর দিয়ে এগোচ্ছে। তো দেখি যে আমরা কোথায় শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভালো একটা পয়সা বানাতে পারবো। আর তার জন্য টেকনিক্যালটা আমরা আগে চেক করে নিই। তো এটা মান্থলির যেই ট্রেন্ড লাইনটা, এই ট্রেন্ড লাইনটাই থাকবে। তো আমি উইকলিতে প্রথম যাই, উইকলিতে প্রথম গিয়ে দেখি যে কি অবস্থা আছে। তো প্রথমে দেখতে পাচ্ছি যে টাইটান এই জায়গাটাকে খুব ভালো রকম সাপোর্ট নিয়ে রেখেছে। এটাকে যদি আমি বোল্ড করে দিই, আর যদি, তো এই জায়গাটার মধ্যে টাইটান বারবার সাপোর্ট নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে টাইটানে একটা টেকনিক্যাল দেখা দিয়েছে। নাকি তার কারণ মান্থলির যে ট্রেন্ড, মান্থলি সেই ট্রেন্ডে এসেছে, তার সাথে কি করেছে, এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটা হচ্ছে বুলিশ এনগালফিং প্যাটার্ন। এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা হচ্ছে বুলিশ এনগালফিং প্যাটার্ন। এই প্যাটার্নটা হওয়ার কারণ হচ্ছে কি, এতে এখানে বুঝতে পারছি যে আমরা বায়ার সেলারকে যদি দেখি, যে এখানে দেখতে পাচ্ছি যে সেলার কন্টিনিউ নামাচ্ছিল নিচের দিকে। এরপরে কি করলো, এই যে মান্থলি যেই ট্রেন্ডটা আছে, এই মান্থলি ট্রেন্ডের এইখানেতে একটা বিরাট বড় একটা গ্রিন ক্যান্ডেল হলো না। যেই গ্রিন ক্যান্ডেলটা, আমি যদি এটাকে মুছে দিই, যে গ্রিন ক্যান্ডেলটা দুখানা রেড ক্যান্ডেলকে গিলে ফেলেছে। তারপরেও কিন্তু মার্কেট ওপর দিয়ে যেতে পারে না। তারপরে কিন্তু আবার একটা বিরাট বড় গ্রিন ক্যান্ডেল হলো না, যেই ক্যান্ডেলটা
পুরো এই এরিয়াটাকে গিলে ফেলেছে। তো এর থেকে বোঝা যাচ্ছে না, এখানে তো যদি আমি যদি বায়ার সেলারকে যদি দেখি যে কার বেশি ক্ষমতা, সেটা যদি আমি যদি লক্ষ্য করি, এখানে তো দেখতে পারবে যে এই যে মান্থলি যে ট্রেন্ড, এই একটা ট্রেন্ড যেটাতে বায়ারদের প্রচুর পরিমাণ ক্ষমতা আছে, এই ট্রেন্ডের এইখানেতে এসে প্লাস এই একটা ডিমান্ডে এসে মান্থলি চার্টে উপরে ক্লোজ এখনও দেয়নি, উইকলি চার্টে উপরে ক্লোজ দিয়ে দিচ্ছে অলরেডি। তো এরপরে আমরা দেখতে পারবো যে যেহেতু বায়ার যেহেতু এখানে জিতে গেছে, তো টেকনিক্যাল বলছে যে এটা একটা আপ ট্রেন্ডে যেতে পারে, একটা টার্গেট থাকবে না, এর মিনিমাম ফার্স্ট টার্গেট হচ্ছে, যদি আমরা যদি ইনভেস্টমেন্ট যদি পারপাসে যদি যাই, প্রায় 19.5 কি 20% টার্গেট, কিন্তু প্রথম টার্গেট হবে আমাদের এইটা 13% মতো। এই টার্গেটটা অ্যাচিভ করার পরে আমরা এই টার্গেটের দিকে যাব। তো এখানেতে আমরা বুঝতে পারছি যে একটা টাইটান একটা ভালো বাইং সিনারিও ক্রিয়েট করেছে। স্টক হচ্ছে হ্যাভেলস ইন্ডিয়া। তো এটাও একটা ব্লু চিপ কোম্পানি, টাইটানের মতো ফুল আপ ট্রেন্ডের কোম্পানি। যদি আমরা দেখি যে কন্টিনিউ স্টকটা ওপর দিকে যাচ্ছে, তো এটা একটা আপ ট্রেন্ড কোম্পানি। তো এটা মান্থলি চার্ট, তো এটা টেকনিক্যালটা আমরা দেখবো যে কোথায় কি বাইং সিনারিও ক্রিয়েট হয়েছে, যেটা শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য আমাদের খুব উপযোগী। তো প্রথমে মান্থলি চার্টটা আমরা যদি দেখি যে কন্টিনিউ ছোটো ছোটো কারেকশান, আবার একটা বড় কারেকশান হলো, তারপরে আবার র্যালি হলো, আবার একটা কারেকশান, তারপরে আবার র্যালি একটু বেশ, তারপরে আবার র্যালি, আবার এই কারেকশান চালু হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে স্টকটা একটু করে র্যালি দিয়েছে, আবার কারেকশান হচ্ছে, আবার একটু করে র্যালি দিয়েছে, আবার বেস করেছে, আবার র্যালি দিয়েছে, আবার কারেকশান শুরু করেছে। এখন স্টকটা কারেকশান মুডে আছে দেখতে পাচ্ছি। তাহলে এটাকে আমরা যদি 10 লাইন যদি টানি, আর কোথায় সাপোর্ট আছে আর কোথায় রেজিস্ট্যান্স আছে আমরা একবার দেখে নিয়ে সেই অনুযায়ী কোথায় এন্ট্রিটা আমরা করব আমরা দেখে নিই। আমি যদি এখান থেকে একটা যদি 10 লাইন যদি টানি 2020 সাল থেকে, দেখতে পাচ্ছি যে এই স্টকটা এই ট্রেন্ডের ওপরে 2020 সাল থেকে কন্টিনিউ যাচ্ছে। আর এটা আমি দেখতে পাচ্ছি যে এই জায়গাটা, যে জায়গাটাতে হ্যাভেলস ইন্ডিয়া টানা 2021 সাল থেকে 2024 সাল প্রায় 3টে বছর মতো স্টকটা একই জায়গায় বেস করেছিল, তারপরে এই বেসটাকে সে ভাঙে, তারপরে আবার এসে এই জায়গাটাতে এসে 10 লাইনে সাপোর্ট নেয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখন হ্যাভেলস ইন্ডিয়া ডিমান্ডে আছে, 10 লাইনের ডিমান্ডও আছে, আর সাপ্লাই বিকাম ডিমান্ডে এসে দাঁড়িয়ে আছে, মানে দুটোরই ডিমান্ডে এসে দাঁড়িয়ে আছে। তো এবার উইকলি চার্টটা দেখি। উইকলি চার্টেতে কি দেখতে পাচ্ছি, উইকলি চার্টেতে দেখি যে স্টকটা কন্টিনিউ ড্রপ ড্রপ বেস ড্রপ বেস ড্রপ এরকম করে পড়ছে, কন্টিনিউ পড়ছে। এইখানেতে দেখতে পাচ্ছি কি যে স্টকটা এই যে ডিমান্ড, এই যে লাল লাইনটা আর এই যে 10 লাইনটা নীল লাইনটা, এই লাল আর নীলের এইখানটা করে এসে একটা বিরাট বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে একটা এনগালফিং প্যাটার্ন তৈরি করেছে। তো যার ফলে দেখতে পাচ্ছি যে এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডটা এবার চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। এখনও পর্যন্ত ট্রেন্ডটা ব্রেকআউট করেনি, কিন্তু যেহেতু এইখানে যে বড় গ্রিন ক্যান্ডেলটা দিয়েছে, এই বড় গ্রিন ক্যান্ডেলটাতে যে এনগালফিং প্যাটার্নটা যে তৈরি হয়েছে, এই এনগালফিং প্যাটার্নটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো উপযোগী। তাহলে আমরা যদি এই জায়গাতে যদি আমরা ইনভেস্টমেন্টটা করি, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট কত হবে? আমাদের ফার্স্ট টার্গেট হবে এই মাথাটা, 34% টার্গেট হবে। যদি আমরা যদি অল্প যদি নিই, অল্প সময়ের মধ্যে যদি নিই, তাহলে আমাদের টার্গেট থাকবে, ফার্স্ট টার্গেট থাকবে এর মতো টার্গেট থাকবে, যেটা হচ্ছে 1785 লেভেল। তাহলে হ্যাভেলস ইন্ডিয়াতে একটা ভালো বাইং অপরচুনিটি আমরা দেখতে পেয়েছি। আমাদের পরবর্তী কোম্পানি হলো বিকাজি ফুড ইন্টারন্যাশনাল লিমিটেড। তো এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি কোম্পানি। তো
দেখি এটাতে কোথায় বাইং অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। এটাও দেখতে পাচ্ছি যে এটা একটা আপ ট্রেন্ডের কোম্পানি, যেটা মার্কেটেতে বেশি দিন হয় না, ওই 2022 সাল থেকে এসছে, 2 বছর প্লাস মার্কেটেতে এসেছে। তো এটাতে দেখতে পাচ্ছি যে এর মান্থলি এখনও পর্যন্ত মান্থলি চার্ট আপ ট্রেন্ডে বলছে। আর যবে থেকে মার্কেটে এসছে তবে থেকে দেখতে পাচ্ছি যে এই ট্রেন্ডটার ওপরে কন্টিনিউ একটা বেস করতে করতে ওপর দিয়ে এগোচ্ছে। তো দেখি এই উইকলি চার্টটাতে দেখি যে কি করেছে টেকনিক্যাল। তো উইকলি চার্টে দেখতে পাচ্ছি যে স্টকটা কন্টিনিউ ড্রপ বেস করে স্টকটা পড়ছিল, কিন্তু মান্থলির যে ট্রেন্ড প্লাস মান্থলির যে ডিমান্ড, এই ডিমান্ডের কাছে এসে এই যে এটা মান্থলির ডিমান্ড না, এটা এক সময় সাপ্লাই ছিল, সাপ্লাই কেটে সাপ্লাই বিকাম ডিমান্ড এসে দাঁড়িয়েছে, সাপ্লাই থেকে ঘুরে ডিমান্ডে এসে দাঁড়িয়েছে। তো এই ডিমান্ডের কাছে এসে দাঁড়িয়ে আছে। প্লাস উইকলিতে দেখতে পাচ্ছি যে বুলিশ এনগালপিং প্যাটার্ন হয়েছে, তো যেটা বাইং অপরচুনিটি খুবই ভালো ক্রিয়েট করে আর বায়াররা জিতে যায় যে এই প্যাটার্নটাতে। তো এখানে দেখতে পাচ্ছি যে 10 লাইন ব্রেকআউটও হয়েছে, তার সাথে বুলিশ এনগালপিং প্যাটার্ন, এমনকি মান্থলির যে ট্রেন্ড সেই ট্রেন্ডে এসে দাঁড়িয়ে আছে। আর মান্থলি সাপ্লাইতে এসে সাপ্লাই বিকাম ডিমান্ড হয়েছে, মান্থলি ডিমান্ড এসে দাঁড়িয়ে আছে। তাহলে বিকাজি ফুড একটা ভালো বাইং অপরচুনিটি ক্রিয়েট করেছে, যেটা শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো। তো আমাদের দেখে নিই যে প্রথম টার্গেট কী হবে। না, ফার্স্ট টার্গেট থাকবে 21%, যেটা হচ্ছে 881 টাকার লেভেল। আর পরবর্তী টার্গেট যদি পুরোটা নিই, এর যদি টপ পর্যন্ত নিই, তাহলে এটা 1005 টাকা যে টার্গেট, মানে 41% মতো টার্গেট থাকবে। তো এই দুটি টার্গেট শর্ট টার্ম আর একটুখানি লং যদি রাখা হয়, লং টার্মের ক্ষেত্রে বিকাজি ফুড খুব ভালো একটা জায়গাতে আছে দাঁড়িয়ে। তো মান্থলির ট্রেন্ডেও দাঁড়িয়ে আছে, মান্থলির ডিমান্ডে এসে দাঁড়িয়ে আছে। মান্থলি ওপরে ক্লোজ দিয়ে দেয়, খুবই ভালো জিনিস। আর উইকলির তো এনগালফিং প্যাটার্ন হয়েইছে। আমাদের শেষ স্টক যেটা হচ্ছে ইউনাইটেড স্পিড লিমিটেড, যেটা একটা অ্যালকোহল কোম্পানি। তো এইটার একবার চার্টটা দেখি যে কোথায় বাইং অপরচুনিটি ক্রিয়েট করেছে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটা কন্টিনিউ একটা বুলিশ ট্রেন্ডের স্টক, কন্টিনিউ ওপর দিয়ে যাচ্ছে। আর 10 লাইন টানি, দেখি স্টকটা, এটা মান্থলি চার্ট ইউনাইটেড স্পিডের 10 লাইনটা দেখতে পাচ্ছি যে এই ট্রেন্ডের মধ্য দিয়ে মার্কেট যাচ্ছিল স্টকটা। এরপরে কি করলো, স্টকটা ট্রেন্ড চেঞ্জ হয়ে গেল। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে এটা বহু ক্ষেত্রে দেখা গেছে যে কোনো স্টক 4 বছর 5 বছর একই ট্রেন্ডের ওপর দিয়ে থাকে, কিন্তু পরে আবার সেই ট্রেন্ডটা চেঞ্জ করে ফেলে। তো এটা স্টকের ধরন, স্টকের চলার ধরন তো আমরা পরবর্তী ভিডিওতে শিখবো যে কেমন করে কি কোন ট্রেন্ডটা কখন চেঞ্জ হচ্ছে, কোম্পানি তার সমস্ত কিছু, আরও বহু কিছু শেখার আছে, তো আমরা শিখবো। এখন আমরা দেখি যে কোথায় শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ভালো বাইং সিনারিও ক্রিয়েট করেছে। তো এইখানেতে দেখতে পাচ্ছি যে ইউনাইটেড স্পিডের মান্থলি চার্টে কোথায় ডিমান্ড আছে দেখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে কোম্পানি আর এই ট্রেন্ডে আসে না, এটা তো মান্থলি ট্রেন্ডে এখানে আসে না, কন্টিনিউ উপর দিয়ে উঠতে শুরু করেছিল। একটা করে গ্রিন ক্যান্ডেল, একটা করে রেড ক্যান্ডেল, একটা করে গ্রিন ক্যান্ডেল করে ওপর দিয়ে উঠতে শুরু করেছিল। যে তারপরে কারেকশানটা হয়, ছোটো পরে একটা কারেকশান হয়। আমরা মান্থলি ডিমান্ড দেখি যে কোথায় ডিমান্ডটা আছে, তো আমরা এই জায়গাটাকে মার্ক করতে পারি যে এই জায়গাটা মান্থলি ডিমান্ড হিসাবে একটা মার্ক করতে পারি, ফার্স্ট ডিমান্ড। এখনও পর্যন্ত স্টকটা মান্থলি ডিমান্ডে আসে না, কিন্তু তার আগে একটা ভালো বাইং অপরচুনিটি ক্রিয়েট করেছে। উইকলিতে যাই, উইকলিতে গিয়ে কি দেখতে পাচ্ছি যে স্টকটা কন্টিনিউ ওপর দিয়ে যাচ্ছিল, আবার একবার পড়লো, আবার উঠলো, সর্বোচ্চ হাই কাটলো, কিন্তু তার উপরে আবার পড়লো, এক জায়গাটা বেস করলো, বেস করে আবার পড়ে আবার ওপর দিয়ে উঠছে। দেখতে পাচ্ছি উইকলিতে একটা ট্রেন্ড টানি আমি, এই জায়গা থেকে
যদি উইকলি একটা ট্রেন্ড যদি টানি, এই ট্রেন্ডকে বেশ ভালো রকম ফলো করছে। এটা 2023 সাল থেকে ফলো করছে ট্রেন্ডটা। তো এই ট্রেন্ডের এইখানেতে দেখতে পাচ্ছি যে স্টকটা কারেকশন হলো, কারেকশন হওয়ার পরে এই লাইনের কাছে এসে অথবা মান্থলির যে ডিমান্ড, ফার্স্ট ডিমান্ড, সেই ডিমান্ডের কাছে এসে আস্তে আস্তে উঠতে উঠতে কিন্তু এইখানে আবার দেখতে পাচ্ছি যে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন, যেইখানেতে বায়ারদের শক্তিকে আরও বাড়িয়ে দেয়। তো এই একটা প্যাটার্ন তৈরি করেছে। তো এই প্যাটার্নটার পরে আমরা যদি এইখানে এন্ট্রি করি, আমাদের ফার্স্ট টার্গেট কত হবে? আমাদের এই ফার্স্ট টার্গেট থাকবে এই টপটা, মিনিমাম 14% টার্গেট থাকবে। তো খুব বেশি একটা ইনভেস্টমেন্টের জন্য টার্গেট হচ্ছে না, তবু এটা সুইং টাইপের টার্গেট বলতে পারো, যে 14% মতো টার্গেট থাকবে। এর থেকে বেশি হবে না। এরপরে যদি তার মাথা কাটে, সর্বোচ্চ হাই যদি কাটে, তখন আমরা আবার নতুন অন্য কিছু জিনিস করব যে কোথায় কি এন্ট্রি করা যাবে। তো ইউনাইটেড স্পিরিটের এই 14% মতো টার্গেট থাকবে।